প্রভু যীশু খ্রিস্টের বিজয়ের নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন এবং মহান পিতা ঈশ্বরের আশীর্বাদে আপনারা দিন প্রতিদিন তার বাক্যে বলীয়ান হচ্ছেন, আত্মিকভাবে উন্নত হচ্ছেন এবং তার আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। হালেলুয়া, প্রভুর গৌরব হোক। আসুন আজকে আমরা একটা খুব সুন্দর বিষয় নিয়ে ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে ধর্মীয় প্রথা থেকে সাবধান। ধর্মীয় প্রথা থেকে সাবধান। মথি লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 1 এবং 2 পদ লেখা আছে, তখন জেরুজালেম হইতে ফরিসিরা ও অধ্যাপকেরা যিশুর নিকটে আসিয়া কহিল, আপনার শিষ্যগণ কি জন্য প্রাচীনদের পরম্পরাগত বিধি লঙ্ঘন করে? কেননা আহার করিবার সময় তাহারা হাত ধোয় না। আমরা দেখি যে ফরিসিরা এবং ধর্মগুরুরা সেই সময় জেরুজালেম থেকে যীশু খ্রিস্টের সাথে দেখা করতে এসেছিল। তারা প্রায় 100 মাইল ভ্রমণ করেছিল শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের সাথে দেখা করার জন্য। শুনে কত ভালো লাগছে না? কেননা সে সময় ভ্রমণ আজকালকার মতন এত সহজ ছিল না গো। তখন খুব ভ্রমণ ভীষণ কঠিন ছিল। কিন্তু তারা এত দূর থেকে কি জন্য প্রভুর কাছে এসেছিল? আমরা যদি দেখি তাহলে দেখি যে তারা প্রভুর কাছে এসেছিল প্রভুকে সাধুবাদ জানাতে বা তার শিক্ষা গ্রহণ করতে বা তার দর্শন লাভ করতে। সেজন্য তারা আসেনি কো। তাদের আসার উদ্দেশ্য ছিল প্রভুর সমালোচনা করা, প্রভুকে ক্রিটিসাইজ করা। কত দুঃখজনক বিষয়, তাই না? তাদের দৃষ্টিভঙ্গি এতটাই নেতিবাচক এবং ত্রুটিপূর্ণ ছিল যে তারা যীশু খ্রিস্টের মহিমা, পরাক্রমশালী কার্য এবং শিক্ষাগুলি দেখতেই পায়নি কো। তারা যা করেছিল তা হলো কি, প্রথা লঙ্ঘনের জন্য তাকে অভিযুক্ত করা। আর এই জন্যই তারা বারবার খ্রিস্টের কাছে আসতো এবং খ্রিস্টকে ক্রিটিসাইজ করত, খ্রিস্টের প্রচারের মধ্যে ভুল ধরার চেষ্টা করত। তারা জানতে চেয়েছিলেন কেন শিষ্যরা খাওয়ার আগে তাদের হাত ধোয়নি। এখানে তারা শারীরিকভাবে হাত ধোয়ার কথা নয়, কিন্তু বরং আনুষ্ঠানিক শুদ্ধির কথা উল্লেখ করেছিল। তারা নিজেদেরকে প্রতারিত করে ঈশ্বরের উপাসনা করছিল, ঐতিহ্য, রীতিনীতি, বিভিন্ন রকম ধার্মিক রীতিনীতি মেনে চলার মাধ্যমে, যার দ্বারা তারা প্রকৃতপক্ষে ঈশ্বরকে সম্পূর্ণরূপে অসন্তুষ্ট করছিল। আর ঈশ্বরের সাথে সম্পর্ক ছাড়া ধর্ম সেটাই করবে এবং আজও সেটাই হয়ে চলেছে। প্রিয় ঈশ্বরের সন্তানেরা, আমরা অনেকেই আজ এই ফাঁদে পড়েছি যে আমরা যদি নিয়মিত রবিবারে গির্জে যাই, দান দশমাংশ দিয়ে বিভিন্ন রকম ধার্মিক রীতিনীতি মেনে চলি, তাহলে ঈশ্বর খুব খুশি হবেন এবং আমরা খুব ধার্মিক হয়ে যাব। আসলে আমরা সকলে খুব ধার্মিক হতে চাই এবং অপরের কাছে নিজেকে কি করি, আমরা ধার্মিক হিসাবে দেখাতে বেশি ভালোবাসি, ঠিক সেই ফরিসি সদ্দুকীদের মতন। কিন্তু আমরা কেউ আত্মিক হতে চাই না। আমরা সকলে ধার্মিক হতে চাই, কিন্তু আত্মিক আমরা কেউ হতে চাই না। যীশু খ্রিস্টকে মিস করা খুব সহজ, কারণ আমরা প্রতারণার মধ্যে পড়ে যাই যে আমাদের ঐতিহ্য, বিভিন্ন রকম রীতিনীতি আমাদের ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য করে তুলবে, কিন্তু আমাদের আত্মিক বিষয়ে আমরা জিরো। মনে পড়ে রাজা দাউদ কি বলেছেন, যা লিপিবদ্ধ রয়েছে গীত সংহিতা 51 অধ্যায় 17 পদ। তিনি লিখেছেন, ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা। ঈশ্বরের গ্রাহ্য বলি কি? ভগ্ন আত্মা। হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। আবার দেখি ভাববাদী স্যামুয়েল বলছেন, যা লিপিবদ্ধ রয়েছে 1 স্যামুয়েল 15 অধ্যায় 22 পদ। লেখা আছে, স্যামুয়েল কহিলেন, সদাপ্রভুর রবে অবদান করিলে যেমন, তেমন কি হোমে ও বলিদানে সদাপ্রভু প্রসন্ন হন? দেখো, বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম। দেখো, বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম এবং মেষের মেদ অপেক্ষা অবদান করা উত্তম। হালেলুয়া, প্রভুর গৌরব। আমাদের পিতা ঈশ্বর আমাদের অন্তঃকরণ দেখতে চান, আমাদের হৃদয় চান। ফরিসিরা কেন খ্রিস্টকে চিনতে পারেননি জানেন? কারণ ফরিসিরা আত্মায় ভগ্ন ছিল না বা হৃদয়ে অনুতপ্ত ছিল না, কিন্তু কি ছিল? তারা গর্বিত ছিল। এ কারণে তারা তাদের মসিহাকে চিনতে পারেনি গো।
তারা ব্যর্থ হয়েছিল, কারণ তারা ধর্মীয় ঐতিহ্য, রীতি নীতি, বিভিন্ন রকম নিয়ম কানুন পালনে এত ব্যস্ত ছিল যে তারা খ্রিস্টকেই চিনতে পারল না। সুতরাং খুব খুব সাবধান। আজও ঠিক এই প্রকার অবস্থা, এই একই প্রকার অবস্থা আজও মণ্ডলীর মধ্যে দেখা যায়। আজকাল মণ্ডলীর মধ্যে বিভিন্ন বিষয় এবং বিভিন্ন রকমের রীতিনীতি দেখতে পাওয়া যায়, বিভিন্ন মণ্ডলীর বিভিন্ন রকম নিয়ম, বিভিন্ন রকম রীতিনীতি, যা সম্পূর্ণ বাইবেল বিরোধী এবং বাইবেলের মধ্যে সেই সমস্ত বিষয়ের কোনো উল্লেখ পাওয়া যায় না। আসলে মণ্ডলী কি হচ্ছেন জানেন? ধীরে ধীরে ফরিসিদের মতন হয়ে যাচ্ছে, বা বলতে পারেন ফরিসিদের শিক্ষায় মণ্ডলী বেড়ে উঠছে, ঈশ্বরের বাক্যের শিক্ষায় নয়। মনে পড়ে প্রভু যীশু খ্রিস্ট কি বলেছেন? মথি তার 15 অধ্যায় 8 এবং 9 পদে লিপিবদ্ধ আছে, লেখা আছে, এই লোকেরা ওষ্ঠা ধরে আমার সমাদর করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে। এই লোকেরা ওষ্ঠা ধরে আমার সমাদর করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে, এবং ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। বর্তমান সময়ে ফরিসি ও অধ্যাপকেরা হয়তো নেই, কিন্তু এমন কিছু ঈশ্বরের বাক্যের অপব্যবহারকারী আছে যারা ঈশ্বরের বাক্যের ভ্রান্ত শিক্ষা দিচ্ছে এবং মণ্ডলীকে বিপথে নিয়ে যাচ্ছে। এরা বুঝতেই চেষ্টা করে না কো, এই প্রকার অধর্ম করতে করতে এরা ঈশ্বরের ক্রোধের জন্য তারা নিজেদেরকে কি করছে? ঈশ্বরের ক্রোধের জন্য সংগৃহীত করছে। অশুচিতার বিষয়ে সতর্ক করতে গিয়ে প্রভু যীশু খ্রিস্ট কি বলেছিলেন? মুখের ভেতরে যা কিছু যায় তা মানুষকে অশুচি করে এমন নয়, কিন্তু মুখ থেকে যা বাইর হয় তাই মানুষকে অশুচি করে। যীশু খ্রিস্ট তাদের উদ্দেশ্যে কি বলেছিলেন জানেন? যারা ওইরকম ভ্রান্ত শিক্ষা দেয়, ওরকম কপটিদের ন্যায় আচরণ করে, ফরিসি সদ্দুকীদের ন্যায় আচরণ করে, তাদের উদ্দেশ্যে প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, আমার স্বর্গীয় পিতা যে সকল চারা রোপণ করেন নাই, আমার স্বর্গীয় পিতা যে সকল চারা রোপণ করেন নাই, সে সকল উপড়াইয়া ফেলাইয়া যাইবে, সে সকল উপড়াইয়া ফেলাইয়া যাইবে। যীশু আবার বলিলেন, উহাদিগকে থাকিতে দাও, উহারা অন্ধদের অন্ধ পথ দর্শক, অন্ধদের অন্ধ পথ দর্শক। যদি অন্ধ অন্ধকে পথ দেখায় তাহলে কি হবে? উভয়ে গর্তে পড়িবে। ফরিসি ও অধ্যাপকদের মতো আচরণ ঈশ্বর কখনোই গ্রাহ্য করেন না বা পছন্দ করেন না। এরকম ঐতিহ্য ও বিভিন্ন প্রকার ধার্মিক রীতিনীতি অনুযায়ী চলতে গিয়ে আমরা কি করি? ঈশ্বরের বাক্যকে জলাঞ্জলি দিয়ে ঈশ্বরের বিরুদ্ধে মহাপাপ করে বসি। কেননা পরম্পরা রীতি নয়, কিন্তু ঈশ্বরের আজ্ঞা পালনের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে পারি। কিভাবে আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে পারি? কোনো ধার্মিক রীতিনীতি নয়, কিন্তু ঈশ্বরের আজ্ঞা পালনের মধ্যে দিয়ে, এবং সেটাই আমাদের সবসময় মনে রাখতে হবে। যাই হোক, এত কিছু বলার একটাই কারণ, আমি একটা নতুন বিষয় শুনতে পেলাম এক বোনের কাছ থেকে। তিনি ফোন করেছিলেন এবং আমাকে বলছিলেন যে দাদা, একটি নতুন বিষয় জানতে পারলাম যে নাকি যে সবুজ আঙুর আছে তার রস প্রভুর ভোজে নেওয়া যাবে না, এবং বাজারে যে কালো আঙুর আছে, জামের কালারের কালো যে আঙুর আছে তার রস প্রভুর ভোজের জন্য নেওয়া যাবে দ্রাক্ষারস হিসাবে। এটা কি ঠিক? তিনি আমার কাছে প্রশ্ন রেখেছেন এবং এই বিষয়ে আরও কিছু জানতে চেয়েছেন। তার জন্যই আজকে এই বাক্য আপনাদের কাছে আনা। প্রভুর ভোজ সবুজ আঙুরের রস ব্যবহার করা যাবে না, কেবলমাত্র কালো জামের যে আঙুর আছে তার রস ব্যবহার করা যাবে। এই বিষয়ে আমিও এই প্রথম শুনলাম। তাহলে একবার চিন্তা করুন, বাজারে কত রকমের শিক্ষা চারিদিকে ছড়িয়ে পড়েছে। সুতরাং আমাদের খুব সাবধান থাকতে হবে। আঙুরের ফল যা যীশুখ্রিস্ট তার মৃত্যুর ঠিক আগে শেষ নৈশভোজের সময় সেই নিস্তার পর্ব পালনের সময় ব্যবহার করেছিলেন, যে বিষয়ে আমরা মথি, মার্ক এবং লুক লিখিত সুসমাচারের মধ্যে দেখতে পাই। মথি লিখিত সুসমাচার তার 26 অধ্যায় 27 থেকে 29 পদের মধ্যে দেখতে পাই। মার্ক লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 23 থেকে 25 পদের মধ্যে দেখতে পাই, এবং লুক লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 17 থেকে 18 পদের মধ্যে দেখতে পাই। আসুন পদগুলি কি বলছে আমরা একবার দেখে নিই, কারণ আমাদের প্রত্যেকের জানা দরকার কি লেখা আছে সেখানে। পরে তিনি অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। আর আমি তোমাদিগকে কহিতেছি, এখন অবধি আমি এই দ্রাক্ষা ফলের রস, এখন অবধি আমি এই
দ্রাক্ষা ফলের রস আর কখনো পান করিব না, সেই দিন পর্যন্ত যখন আমি আপন পিতার রাজ্যে তোমাদের সঙ্গে ইহা নতুন পান করিব। এরপর আমরা দেখব মার্ক লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 23 থেকে 25 পদ। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক তাহাদিগকে দিলেন এবং তাহারা সকলেই তাহা হইতে পান করিলেন। আর তিনি তাহাদিগকে কহিলেন, ইহা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাতিত হয়। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যেদিন আমি ঈশ্বরের রাজ্যে ইহা নতুন পান করিব, সেই দিন পর্যন্ত আমি দ্রাক্ষা ফলের রস আর কখনো পান করিব না। সেই দিন পর্যন্ত আমি দ্রাক্ষা ফলের রস আর কখনো পান করিব না। এরপর আমরা দেখি লূক লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 17 এবং 18 পদের মধ্যে। পরে তিনি অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট পানপাত্র গ্রহণ করিয়া ধন্যবাদপূর্বক কহিলেন, ইহা লও এবং আপনাদের মধ্যে বিভাগ করো, কেননা আমি তোমাদিগকে বলিতেছি, যে পর্যন্ত ঈশ্বরের রাজ্যের আগমন না হয় এখন অবধি সেই পর্যন্ত আমি দ্রাক্ষা ফলের রস আর পান করিব না। আমি দ্রাক্ষা ফলের রস আর পান করিব না। 3টে জায়গাতে আমরা দেখলাম সেখানে দ্রাক্ষা ফলের রস লেখা আছে। সেখানে কোথাও লেখা নেই সবুজ আঙুরের রস বা লাল কালারের আঙুরের রস বা জামুন কালারের আঙুরের রস, লেখা আছে দ্রাক্ষা ফলের আঙুরের রস। আমরা যদি গ্রিক শব্দ ঐনস, যা নতুন নিয়মে ওয়াইনের জন্য ব্যবহৃত হয়েছে। আমরা দেখি যে প্রভু যীশুর শেষ নিস্তার পর্ব পালনের সময় পানপাত্রে যে দ্রাক্ষারসের ব্যবহার হয়েছে, সেখানে ঐনস এই শব্দটি ব্যবহার করা হয়নি, কারণ সেটা আঙুরের রস ছিল, ওয়াইন ছিল না। মূল বিষয় আঙুরের রস যেন অ্যালকোহল যুক্ত যেন না হয়। সেটা কোন রঙের আঙুরের রস সেটা মূল বিষয় নয়, কোন কালারের আঙুরের রস সেটাও মূল বিষয় নয়। আঙুরের রসকে প্রতীক চিহ্ন হিসাবে প্রভু যীশু খ্রিস্ট তার রক্তের সঙ্গে তুলনা করেছেন। আমরা দেখি যে সেই সময় ইহুদিদের বেশিরভাগ অনুষ্ঠানে দ্রাক্ষারসের ব্যবহার ছিল, কারণ ইসরায়েল দেশে প্রচুর পরিমাণে আঙুরের চাষ হয় এবং প্রচুর আঙুর উৎপন্ন হয়। আর সেজন্যই তারা তাদের উৎসবে এই আঙুরের রস ব্যবহার করত। নিস্তার পর্বের ভোজের অনুষ্ঠানেও দ্রাক্ষারসের ব্যবহার আমরা দেখতে পাই, এবং প্রভু যীশু এই দ্রাক্ষারসকে তার রক্ত, নতুন নিয়মের রক্ত, যা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়, এইভাবে প্রতীক হিসাবে উপস্থাপন করেছেন এবং পালন করার নির্দেশ তিনি আমাদের দিয়েছেন, যা প্রথমে শুধুমাত্র ইসরায়েল দেশে ছিল, আর এখন প্রভুর আজ্ঞা অনুযায়ী তা সমুদয় দেশে ব্যাপ্ত হয়েছে। কিভাবে সমুদয় দেশে? মনে পড়ে প্রভু যীশু সেই আজ্ঞা, মতি লিখিত সুসমাচার 28 অধ্যায় 29 পদ, প্রভু যীশুর মহান আজ্ঞা, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। সুতরাং সমুদয় জাতিকে শিষ্য করতে হলে আমাকে সমুদয় জগতে যেতে হবে, এবং সব জায়গাতে আঙুরের রস না পাওয়া গেলে তাহলে সেখানে কি তারা প্রভুর ভোজ নেবে না? নিশ্চয় নেবে। তাহলে কিভাবে নেবে? সেটা হতে পারে কোনো ফলের জুস, কিংবা রুয়াবজা, কিংবা মিঠা জলও হতে পারে, যেটাকে আমরা যিশুর রক্তের প্রতীক চিহ্ন হিসাবে ব্যবহার করতে পারি। সেটা কি ফলের রস, কি কালারের, বা সেটা আমাদের মূল বিষয় না। মূল বিষয় সেটাকে আমরা প্রভুর ভোজের অনুষ্ঠানে এই জন্য সামিল করছি, যিশুর রক্তের চিহ্ন হিসাবে আমরা সেটাকে নিতে পারি। শুধু মনে রাখতে হবে সেটা যেন অ্যালকোহল যুক্ত না হয়। প্রভুর ভোজের মূল যে বিষয়, তা সাধু পৌল তার পত্রের মধ্যে খুব সুন্দর এবং পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। আসুন আমরা সাধু পৌল কী বলেছেন সেই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে একটু রেখাপাত করি, যে বিষয়ে লিপিবদ্ধ আছে 1 করিন্থীয় 11 অধ্যায় 23 থেকে 29 পদ। কারণ আমি প্রভু হইতে, সাধু পৌল বলছেন, কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণও করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদপূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার স্মরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্রও লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তের নূতন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার স্মরণার্থে ইহা করিও।
কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান পাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আইসেন। অতএব যে কেহ অযোগ্যরূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, খুব মন দিয়ে শুনবেন, অতএব যে কেহ অযোগ্যরূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হবে। কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে সেই রুটি ভোজন ও সেই পান পাত্রে পান করুক। কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তাহার শরীর না চেনে, তবে সে আপনার বিচারাজ্ঞা ভোজন পান করে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রথম বিষয়, প্রভু যিশুর আজ্ঞা অনুযায়ী কি, আমার শরণার্থে ইহা করিও। প্রভুর ভোজ যখন নিচ্ছি তখন যেন তার শরণার্থে আমরা সেটা নিই, আমার শরণার্থে ইহা করিও। যতবার আমরা এই রুটি ভোজন করি এবং এই পান পাত্রে পান করি, ততবার আমরা যেন প্রভুর মৃত্যুকে এবং তার পুনরুত্থানকে প্রচার করি আমাদের জীবন চর্চার মধ্যে দিয়ে। কারণ আমরা হলাম পঞ্চম সুসমাচার, যে পর্যন্ত প্রভু যীশু খ্রিস্ট না আসেন ততদিন যেন আমরা সেটা করি। তৃতীয়ত, যে কেহ অযোগ্যরূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হবে। চতুর্থ বিষয়, মনুষ্য আপনার পরীক্ষা করুক। এবং পঞ্চম বিষয়, যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তাহার শরীর না চিনে, তবে সে আপনার বিচার আজ্ঞা ভোজন পান করে। এখন প্রশ্ন হলো, আমরা কতজন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে নিজেদের মূল্যায়ন করি? আমরা কতজন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে নিজেদেরকে মূল্যায়ন করি? ঈশ্বরের বাক্য কি বলে সেই বিষয়ে আমরা মনোযোগ না করে আমরা কি করি? আমরা নিজেরা সেই ফরিসীদের মতন আচরণ করে মহা পাপ করে চলছি এবং ঈশ্বরের বিরুদ্ধে আমরা ক্রোধ সঞ্চয় করছি। প্রভুর ভোজের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে কেহ অযোগ্যরূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হবে। এবং যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তাহার শরীর না চেনে, তবে সে আপনার বিচারাজ্ঞা ভোজন পান করে। এই দুটি বিষয়ের উপরে কখনো মনোযোগ আমরা করি না এবং এই দুটি বিষয়ের উপরে বেশিরভাগ মণ্ডলীতে ভুল ব্যাখ্যা করে এবং ভুল শিক্ষা দেওয়া হয় এবং এক ভ্রান্ত ধারণার মধ্যে মণ্ডলীর অনেকে আছে। কি এই অযোগ্যরূপ বা অনুচিত রীতি? এই অযোগ্যরূপ বা অনুচিত রীতি বলতে আমরা কি বুঝি? অনেক সময় আমি দেখেছি অনেকে আমরা প্রভুর ভোজ নিই নাকি, আজকে আমি পবিত্র নই, আমি শুচি নই, আমি স্নান করে আসিনি, তা আমি আজ অপবিত্র, তাই আজ প্রভুর ভোজ নেব না। এটা অযোগ্যরূপ বা অনুচিত রীতি নয়। যখন এই প্রথম প্রভুর ভোজ অনুষ্ঠিত হয়েছিল সেই নিস্তার পর্বে, সেখানে প্রভু যীশু ছাড়া কেউ যোগ্য ছিল না। আমরা দেখি যে তারা সেই প্রভুর ভোজের অনুষ্ঠানের পরে তার কিছুক্ষণ পরে কী হয়েছিল, সেই শিষ্যরা তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। জিহুদা টাকার লোভে যীশু খ্রিস্টকে ধরিয়ে দিয়েছিল এবং পিতর একজন ভীষণ রাগী এবং একগুঁয়ে মানুষ ছিলেন, যে খুন করতেও ভয় পায়নি। আবার তিনবার পিতর কী করেছিল? প্রভু যীশু খ্রিস্টকে অস্বীকার করেছিল। কি তাহলে অযোগ্যরূপ বা অনুচিত রীতি? প্রথমত পাপের মধ্যে জীবনযাপন করছি আর প্রভুর ভোজ গ্রহণ করছি। পাপ হয়ে যাওয়া আলাদা বিষয়, আমরা রক্ত মাংসের শরীরে আছি, সুতরাং পাপ হয়ে যেতেই পারে। কিন্তু সেই পাপের মধ্যেই জীবনযাপন করা, আর অর্থাৎ প্রতি সময় একই পাপ করে যাওয়া, আর এটাই হলো অযোগ্যরূপ বা অনুচিত রীতি। দ্বিতীয়ত, যে মুখে প্রভুর ভোজ গ্রহণ করছি, আবার সেই মুখ দিয়েই কি করছি? আমরা বিড়ি, তাম্বাকু, সিগারেট, খৈনি, মদ এইসব খাচ্ছি, খারাপ আলোচনা করছি। আবার সানডেতে চার্চে এসে খুব প্রভুর গৌরব করছি, হালেলুয়া হালেলুয়া করে চিৎকার করছি। পরভাষার নামে আজকাল কি হয় মণ্ডলীতে, জিব্রিশ বলে খুব চিৎকার করে প্রার্থনা করছি। কি বলছে তারা নিজেরাই বোঝে না কো এবং কেউ জানেও না কো। এই জিব্রিশ বলে আমরা খুব জোরে জোরে চিৎকার করে প্রার্থনা করছি, আবার প্রভুর ভোজ গ্রহণ করছি। এটাই হলো অযোগ্যরূপ বা অনুচিত রীতি। তৃতীয়ত, যে সমস্ত বিষয় থেকে আলাদা হতে ঈশ্বরের বাক্য আমাদের নির্দেশ দেয় যেন তার যোগ্য সন্তান হতে পারি, আমরা কি করছি? সেই সকল বিষয়ের মধ্যেই জীবনযাপন করছি, আবার উল্টে অজুহাত দেখাচ্ছি এবং ধার্মিকতার ভান করছি। এটাই হলো অযোগ্যরূপ বা অনুচিত রীতি। আমরা 1 করিন্থীয় 11:29 পদে দেখি যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তাহার শরীর না চিনে,
তবে সে আপনার বিচারাজ্ঞা ভোজন পান করে। এখানে সে যদি তাহার শরীর না চিনে, যেটা বাংলা অনুবাদে আছে, সে যদি তাহার শরীর না চিনে, যেটা মূল গ্রিক ভাষায় অনুবাদ, সেখানে লেখা আছে ডিয়াক্রিনো, যা ইংলিশে ট্রান্সলেশন করলে কি হয়, টু সেপারেট থ্রোলি, অর্থাৎ সম্পূর্ণরূপে আলাদা হওয়া বা পৃথক হওয়া। এবং 31 পদে বলা হয়েছে, আমরা যদি আপনাদিগকে আপনারা চিনিতাম। বাংলা ট্রান্সলেশনে লেখা আছে, আমরা যদি আপনাদিগকে আপনারা চিনিতাম, যেটা কেজিবি ট্রান্সলেশনে বলা হয়েছে টু জাজ আওয়ার সেলফ। আজ আমরা কি সেইভাবে নিজেদের পর্যবেক্ষণ করি কি আমি নিজেকে সম্পূর্ণরূপে এই জগতের বিষয় থেকে, যেগুলো ঈশ্বর ঘৃণা করেন, তার থেকে আলাদা করতে পেরেছি, নাকি সেই জগতিক বিষয়ের মধ্যে ডুবে আছি? এইসব বিষয় নিয়ে আমরা কখনো চিন্তা করি না। এগুলোই হচ্ছে অযোগ্য রূপ বা অনুচিত রীতি। চতুর্থত কি, নিতে হয় তাই নিচ্ছি, কিন্তু আমার পাপের জন্য প্রভু যীশু তার শরীর চূর্ণ বিচূর্ণ করেছেন, তার পবিত্র রক্ত ঝরিয়েছেন এবং ক্রুশের উপরে জীবন দিয়েছেন। এই বিষয়টিকে একদম গুরুত্ব না দিয়ে হালকাভাবে নিয়ে আর সেই একই পাপের মধ্যে জীবনযাপন করছে। জাস্ট নিতে হয় তাই নিচ্ছি, আর সেই একই পাপের মধ্যে জীবনযাপন করছি, গুপ্ত পাপের মধ্যে ডুবে আছে, বিভিন্ন প্রকার খারাপ সাইটে ইন্টারনেট দেখছি এবং মণ্ডলীতে এসে নিজেকে খুব ধার্মিক হিসাবে উপস্থাপন করছি। এটাই হলো অযোগ্য বা অনুচিত রীতি। আজ আমরা এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি যা ঈশ্বরের বাক্য আমাদের বলে, সেই বিষয়ে আলোকপাত না করে আমরা কি করছি? আঙুরের রস কোন কালারের হবে, কোন কালারের আঙুরের রস খেতে হবে, প্রভুর ভোজ নেওয়ার আগে আমাদের ফাস্টিং করতে হবে, সাদা কাপড় পরতে হবে, স্নান করে আসতে হবে, যে প্রভুর ভোজ দেবে তাকে কোনো বিশপ, রেভারেন্ড বা কোনো বড় পাস্টার হতে হবে, মাসে 2 বার কি 1 বার নিতে হবে। এইসব নানান বিষয়, তর্ক বিতর্ক, নানান নিয়মকানুন আমরা বানিয়ে রেখে দিয়েছি। আমরা ঠিক সেই ফরিসি সদ্দুকীদের মতন আচরণ করছি। মনে পড়ে যায় প্রভু যিশুর চেতনা, যা আজ আমাদের জন্য 100% প্রযোজ্য। মতি লিখিত সুসমাচার 15 অধ্যায় 7 এবং 9, 7 থেকে 9 পদ, 15 অধ্যায় 7 থেকে 9 পদ। প্রভু যীশু খ্রিস্ট কি বলছেন? কপটিরা, তাদের বলছেন যারা এইরকম সদ্দুকী ফরিসীদের মতন আচরণ করে, তাদের বলছেন কপটিরা, যিশায় তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববাণী বলিয়াছেন। প্রভু যীশু খ্রিস্ট যিশায় ভাববাদীর উক্তিকে এখানে দ্বিতীয়বার রিপিট করে বলছেন, যিশায় তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববাণী বলিয়াছেন। কি সেই ভাববাণী? এই লোকেরা ওষ্ঠা ধরে আমার সমাদর করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে। এই লোকেরা ওষ্ঠা ধরে আমার সমাদর করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে, এবং ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। প্রিয় ঈশ্বরের সন্তান, কে কি করছে, কিভাবে ধার্মিক রীতিনীতি নিয়ম মানছে, কে কি করছে, এইসব বিষয়ে লক্ষ্য না রেখে আমরা যেন ঈশ্বরের বাক্যে ধ্যান দিই। ঈশ্বরের বাক্য কি বলছে সেই বিষয়ে যেন আমরা সচেষ্ট হই এবং সেটাকে বোঝার চেষ্টা করি। তার জন্য যেন আমরা পবিত্র আত্মার কাছে প্রার্থনা করি, বাক্যের নিগূঢ় তত্ত্ব যেন বুঝতে পারি এবং সেই বাক্য অনুযায়ী যেন আমরা জীবনযাপন করি, সে বাক্য অনুযায়ী যেন আমরা চলি। কোন পাস্টার, কোন বিশপ কি বললো, কি নিয়ম দিয়ে দিল, সেটাকে যেন আমরা ফলো না করি। ঈশ্বরের বাক্য কি বলছে সেটা যেন আমরা দেখি, যার জন্য আমরা যেন প্রচুর পরিমাণে আমাদের ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে হবে। নাহলে এই শেষ সময়ে আমরা কান চুলকানি বিশিষ্ট যে সমস্ত বাক্য আজকাল প্রচার হচ্ছে, সেই বাক্যের অনুসরণ করব এবং আমরা ভ্রান্ত শিক্ষার মধ্যে ফেঁসে যাব। মনে রাখবেন, আমাদের সকলকে পিতা ঈশ্বরের সিংহাসনের সামনে বিচারের জন্য দাঁড়াতে হবে। সেই বিষয়টি আমরা যেন মনে রাখি। সুতরাং আমরা যেন কাউরের বিঘ্নের কারণ না হয় এবং বাক্য কী বলছে সেই বিষয়ে যেন আমরা সচেষ্ট হই এবং সেটাকে যেন প্রথম স্থানে দিই। কেননা পিতা ঈশ্বরও তার এই বাক্যকে সর্বোচ্চ স্থান দিয়েছেন, তার নামের থেকেও সর্বোচ্চ স্থান দিয়েছেন। আমরাও যেন আমাদের জীবনে এই বাক্যকে সর্বোচ্চ স্থান দিই। কোনো ভ্রান্ত শিক্ষার ধর্মীয় প্রথা রীতিনীতির মধ্যে যেন আমরা ফেঁসে না যাই, বরঞ্চ বাক্য কী বলছে সেই অনুযায়ী যেন আমরা আমাদের জীবনকে চালাই এবং ঈশ্বরের মনের মতন যেন হতে পারে। পিতা ঈশ্বর তার এই বাক্যের দ্বারা আপনাদের সকলকে প্রচুর রূপে আত্মিক আশীর্বাদে উচ্চ এবং উন্নত করুন এবং তার আগমনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতি নিতে সাহায্য করুন। জয় যিশু।